যে ব্যক্তি তাকওয়ার নীতি অবলম্বন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দৈহিক রিজিকের বন্দোবস্ত করে দিবেন এবং আত্মিক রিজিকের বন্দোবস্ত করে দিবেন। আপনি দেখেন, যারা মূলত তাকওয়াবান তারা পরিশুদ্ধ পরিশালিত খাদ্যগুলো খায়, তারা কোনো নিষিদ্ধ খাদ্য খায় না, স্বাস্থ্যসম্মত নয় এমন কোনো খাদ্য খায় না। যে ব্যক্তি তাকওয়াবান সে ব্যক্তি কি গাঁজা খায়নি, সে ব্যক্তি কি মদ খায়নি, ইয়াবা খায়নি, রাগ গ্রহণ করেনি, সীসা খায়নি, কি কোন রকমের নেশা জাতীয় দ্রব্য সে গ্রহণ করে না। এই যে নেশা জাতীয় যতগুলো দ্রব্য আছে এগুলো কি মানব দেহের জন্য উপকারী না অপকারী? অপকারী। একদম তার দেহ মনকে ঝাঁঝরা করে দেয়, নিষ্প্রভ করে দেয়, অক্ষম করে দেয়, দুর্বল করে দেয়। যে ব্যক্তি তাকওয়ার নীতি অবলম্বন করে সে ব্যক্তি নেশা জাতীয় কোন দ্রব্যের কোন বস্তুর দ্বারা কাছেও যায় না। যে ব্যক্তি তাকওয়াবান সে কি পতিতালয়ে যায় না। তারা পতিতালয়ে যায় তাদের গনোরিয়া এবং এইডসের ঝুঁকি থাকে। যারা অবৈধ সম্পর্ক স্থাপন করে নিষিদ্ধ স্থানে যায় তাদের গনোরিয়া এবং এইডসের ঝুঁকি থাকে। মুত্তাকি ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি সে তো সেখানে যায় না, এই জন্য সে সুস্থ থাকে, দৈহিকভাবে সে ফিটনেস থাকে। যারা দেহের উপর অন্যায় বিচার করে, মানব জীবনের অমূল্য একটা হচ্ছে জৈবিক চাহিদা, তার ওই চাহিদাটাও যে ব্যক্তি অন্যায় বিচার করে, অবৈধ পন্থা অবলম্বন করে, তার সেটা নিষ্প্রভ হয়ে যায়, দুর্বল হয়ে যায়, অকেজ হয়ে যায়, সক্ষমতা কমে যায়। আর যারা বৈধভাবে চলে, আল্লাহ হুকুম আহকাম মানে, তাদের সেই সক্ষমতাও বরাবর থাকে। আপনি কোন সাইডে চিন্তা করবেন? সকল সাইডে আপনার দৈহিক ফিটনেস থাকবে। অপরদিকে আপনি যে তাকওয়ার নীতি অবলম্বন করেন, আল্লাহর ইবাদত বান্দেগী করেন, আপনার দেহ মন সব কিছু সুস্থ থাকে, আপনার মন ফ্রেশ থাকে, আপনার মধ্যে কোনো পেরেশানি নেই, আপনার মধ্যে কোনো টেনশন নাই, আপনার চেহারা সজীব থাকে। আপনি দেখবেন যে ব্যক্তি মুত্তাকি আল্লাহওয়ালা, টাকা পয়সা হয়তো তার কম থাকতে পারে, কিন্তু তার চেহারার মধ্যে একটা গ্লিস মারে, অর্থাৎ চেহারার মধ্যে একটা উজ্জ্বলতা থাকে। আর যারা মুত্তাকি নয়, তার হাজার কোটি টাকা আছে, অথচ তার মনের মধ্যে, তার চেহারার মধ্যে ফ্রেশনেস নেই, তার চেহারার মধ্যে মলিনতা থাকে, মন সবসময় খারাপ থাকে, তার মেজাজ খিটখিটে থাকে, তার কথাবার্তায় ভারসাম্য থাকে না, কারণ তার ভিতরে শান্তি নেই। অথচ সে হাজার কোটি টাকার মালিক। আপনার মতন আমার মতন লোককে লক্ষবার, হাজারবার, কোটিবার সে কিনতে পারে, কিন্তু তার ভিতরে শান্তি নাই। কেন? সে যে মুত্তাকি না, সে যে কোনো নিয়ম নীতির তার ধারে না, মনে যা চায় সে তাই করে। এই জন্য তার দুনিয়াতেও শান্তি নেই, মারা গেলে বুঝি শান্তি পাবে না, মরলেও তার শান্তি নেই। খাসারাত দুনিয়া ওয়াল আখিরা, যালিকা হুয়াল খুসরানুল মুবিন। সে ব্যক্তি দুনিয়ার জগতে ক্ষতিগ্রস্ত, পরকালীন জিন্দেগিতে ক্ষতিগ্রস্ত। তার কথা তার বউ শুনে না, তার কথা তার সন্তানে শুনে না। আপনি আমি, আমরা যারা দিন মানি, ধর্ম মানি, আমাদের ঘরের মধ্যে একটা শান্তি আছে, একটা স্বস্তি আছে, একটা মিল আছে, একটা মহব্বত আছে, একটা উদারতা আছে, একটা হৃদ্যতা। আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন। আল্লাহ বলেন, মুমিন নারী পুরুষের মধ্যে যারা ঈমান আনয়ন করলো এবং ভালো কাজ সম্পাদন করলো, ফালানুহিয়ান্না হায়াতান তাইয়্যিবাতান, আমি তাকে নির্মল জীবন দান করব। মুমিন নরনারী যারা ভালো কাজ করে, নেক কাজ করে, দ্বীনি কাজ সম্পাদন করে, আল্লাহ তাআলা বলেন আমি অবশ্যই তাদেরকে পূত পবিত্র জীবন দান করব।
নির্মল জীবন দান করব। ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। এবং তারা যে ভালো কাজগুলো সম্পাদন করে, যে নেকির কাজগুলো করে, যে পুণ্যের কাজগুলো করে, তার জন্য তাদেরকে আমি সর্বোত্তম পুরস্কারে ভূষিত করব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জীবন যাপন করেছিলেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম যে জীবন যাপন করেছেন, যে সুন্নাহ, যে জীবন আদর্শ আমাদের জন্য রেখে গিয়েছেন, সেটার মধ্যে সুস্থতা আছে, সেটার মধ্যে স্বস্তি আছে।